গানের আড্ডায় যার সময় কাটে সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল গিনা ইউমবিতুল নিফাকা ফিল কলব, যে গানের অভ্যস্ত তার কলিজার মধ্যে ধীরে ধীরে ঈমান সরে গিয়ে মুনাফিকি তৈরি হয়। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সিমাউল আগানি ফিসকুন, গান শোনা প্রকাশ্য পাপ, ওয়াত্তালাজ্জুদু বিহা কুফরুন, এবং গান শুনে মজা পাওয়া, স্বাদ পাওয়া কুফরি। কুফরি কুফরি কুফরি, মজা পাওয়া। এই যেমন তাল মারে, হাত লাড়ে, পাও লড়ে, শরীর নাড়ে, বাড়ি দেয়, এই যে মজা পাইল না, এটা এই স্বাদ পাওয়া, মজা পাওয়া গান শুনে তিনি বলছেন কুফরি, তিনি বলছেন কুফরি। হ্যাঁ, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলছে যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন আছে, সেখানে গান থাকতে পারে না। যে দিলের মধ্যে গান আছে সেই দিলে আল্লাহর কোরআন থাকতে পারে না। লা ইয়াজতামিউ ফি কলবিন ওয়াহিদ, এক অন্তরে গান এবং কোরআন দুইটা জমা হয় না। ইম্মাল কোরআন ওয়া ইম্মাল গিনা, হয় কোরআন থাকবে নয়তো গান থাকবে। ইমাম ইবনুল কাইয়িম জৌজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাগাতার যে গানে অভ্যস্ত হয় তার সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা বিষয় হলো তার মৃত্যুর মুহূর্তে সম্ভাবনা খুব বেশি। ইমাম কিতাবে লিখছেন যে সম্ভাবনা খুব বেশি তার জবানের কালেমা বন্ধ হয়ে যাবে, বরং গানের বাক্য তার মুখ দিয়ে বের হইতে থাকে।